বর্তমানে ভিডিওগুলো অনেক ট্রেন্ডিং এ আছে। ভিডিওগুলো ইউনিক হওয়ার কারণে আপলোড দেওয়ার সাথে সাথে অনেক বেশি ভিউ পাচ্ছে। আপনার হাতে থাকা এই ফোনটা দিয়ে আপনিও ভিডিওগুলো বানাতে পারবেন। তো চলুন আজকে দেখো মাঠে গিয়ে শুট করা থেকে শুরু করে এআই দিয়ে পিকচার জেনারেট, ভয়েস ওভার করা, এআই দিয়ে ভিডিও তৈরি করা, তারপর সে ভিডিওটা এডিট করা পর্যন্ত সবকিছু দেখাবো। এই ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা স্ক্রিপ্ট রাইটিং করতে হবে। সেটা আপনি চ্যাটজিপিটি দিয়েও করতে পারেন, আবার নিজের মাথা দিয়েও করতে পারেন। তো আমি আমার মতো করে বলছি, আমি জাস্ট একটা গল্প তৈরি করলাম এভাবে যে আমি মন খারাপ করে নদীতে গেলাম। আমি কিন্তু একটা ফাঁকা জায়গা বাছাই করেছি এখানে, কারণ আমার এলাকা মানুষ নাই, কোলাহল মুক্ত এরকম একটা পরিবেশ বলতে আমি নদীকেই পাই, কারণ সেখানে মানুষজন সেরকম থাকে না। তো এরকম একটা ফাঁকা পরিবেশ আপনারাও বাছাই করে নেবেন। তো আমি মন খারাপ করে নদীতে গিয়ে বসে থাকবো। বসার পর একটা কুমির আসবে আমার পাশে, শুকনা নদী, কুমির আসবে। কুমিরটাকে দেখে আমি ভয়ে পালাতে যাবো। পালাতে গিয়ে হোঁচট খেয়ে, বালুতে হোঁচট খেয়ে আমি পড়ে যাবো। তারপর আমার একটা বন্ধু সিংহ আসবে আমাকে বাঁচাতে, সে আমাকে বাঁচিয়ে নেবে। এ হচ্ছে আমার গল্প, ছোট্ট একটা। ঠিক আছে, তো আমাদের গল্প তৈরি করা হয়ে গেছে। আপনারাও মন মতো মাথা দিয়ে অথবা চ্যাটজিপিটি দিয়ে এরকম করে একটা ছোট্ট গল্প বানিয়ে নেবেন। ওকে, তো চলুন এবার শুট করে আসি মাঠ থেকে। আসসালামু আলাইকুম। আমরা এই শুটগুলো করার জন্য আবারও নদীতে চলে আসছি, কারণ আমাদের এখানে নদীটা আপাতত ফাঁকা দেখতে পাচ্ছেন। তো এই শুটগুলো করার জন্য আপনারা ফাঁকা একটা জায়গা প্রথমে নির্বাচন করবেন, কারণ এখানে অতিরিক্ত কোনো ক্যারেক্টার বা অন্য মানুষ বা বকরি, ছাগল এরকম কিছু যদি থাকে, তাহলে কিন্তু এআই দিয়ে যখন আমরা ইমেজটা জেনারেট করবো, তখন এক্সট্রা ক্যারেক্টারটাকে এআইতে ভালো করে করতে পারবে না, কম্বিনেশন করতে পারবে না, প্রবলেম হবে। সেজন্য একটা ফাঁকা জায়গা আনবো, আর ফাঁকা জায়গাতে শুধুমাত্র আমি থাকবো, আরেকটা ক্যারেক্টার থাকবে। সেটা হচ্ছে যে আমাদের গল্প অনুযায়ী যে বাঘ অথবা সিংহ, আর একটা হচ্ছে কুমির থাকবে। এরকম একটা ক্যারেক্টার আমরা আনবো। তো এরকম একটা ফাঁকা জায়গা আপনারা নির্বাচন করবেন, তাহলে এআই দিয়ে ইমেজটা তৈরি করার সময় সুবিধা হবে। তো চলুন তাহলে আমরা শ্যুট শুরু করি। আপনারা আপনাদের গল্প অনুযায়ী শ্যুটগুলো শেষ করে নেবেন। তবে একটা জিনিস শুধু মাথায় রাখবেন, সেটা হচ্ছে এআইতে ভিডিওগুলোকে একদম রিয়েলিস্টিকভাবে জেনারেট করার জন্য শরীরে যে কোনো একটা জায়গা নেবেন, নেওয়ার পর ফাঁকা একটা জায়গার ছবি তুলবেন। কারণ ওই ফাঁকা জায়গাটাতে আমি কিছু একটা বসাবো, কোনো একটা চরিত্র, বাঘ ভাল্লুক, আর ওই যে আমার শরীরে একটা যে কোনো অংশ নিলাম, এই জন্য ছবিটাকে আর রিয়েলিস্টিক লাগবে। সেই জন্য এই জিনিসটা শুধু মাথায় রাখবেন। আর শুটিং শেষে ফাঁকা দুইটা জায়গার, মানে যে দিক থেকে একটা ক্যারেক্টার আসবে ওই জায়গার একটা ছবি তুলবেন, আর অপোজিটে বা যে যে জায়গাতে আপনি ক্যারেক্টার বসাতে চান অতিরিক্ত এআই দিয়ে ভাগ ভাল্লুক, সেই জায়গাগুলোর ফাঁকা ছবি তুলে নেবেন। ভিডিও শ্যুট করা কমপ্লিট, এবার আমরা এডিটিং করব। এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা ম্যাজিক ইরেজার আর একটা এআই ব্যবহার করব। তো প্রথমে আমরা ম্যাজিক ইরেজার এই সফটওয়্যারটার মধ্যে প্রবেশ করব। ওকে, তারপর এখানে এআই ফিল বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে যে পিকচারটাতে আমরা এই কুমিরটা অথবা সিংহটা বসাবো, সেই পিকচারগুলো এখান থেকে নিয়ে নেব। ওকে, তো একটা একটা করে আমরা কাজ করব। প্রথমে আমরা এই পিকচারটায় কুমির বসাবো। ওকে, পিকচারটা নিলাম। এবার এআই আইকন দিয়ে আপনারা ব্রাশের সাইজটা কম বেশি করে নিতে পারবেন। আমি জাস্ট একটু বড় করলাম। হ্যাঁ, তারপর এখানে একটা আঁক দিব আঙুল দিয়ে। ঠিক আছে, দাগ দিব এরকমভাবে, দাগ দিলাম। ঠিক আছে, এবার আমরা জাস্ট গুগলে যাব। ওকে, এই গুগলে আসলাম। ওখানে যদি আমরা বাংলাতে লিখি তারপরে কিন্তু দিবে পিকচার, কিন্তু অনেক সময় পিকচার ভালোগুলো দেয় না। মানে কুমির চাইবো, ভালো ভালো কুমির দিবে না, অন্য কিছু একটা দিয়ে দিবে। তো আমরা এটা জাস্ট ইংরেজিতে লিখবো। ঠিক আছে, তাহলে অনেক ভালো হাই কোয়ালিটি দিবে। আমরা এখানে আসবো, আসার পর বাংলা টু ইংলিশ ট্রান্সলেট হয়, এটা ব্যবহার করবো। হ্যাঁ, তারপর এখানে বাংলাতে লিখবো, একটা কুমির আমার দিকে আসছে মুখ করে। ওকে, আমি এটা লিখলাম। তারপর যে ইংলিশটা দিয়েছে এটাকে জাস্ট এখান থেকে কপি করবো, কপি করলাম। হ্যাঁ, এবার ওখানে যাবো ম্যাজিক ইরেজারে। এবার আমরা এই ফাঁকা জায়গায় ওই লেখাটাকে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিলাম। এবার ফিল অপশনে ক্লিক করবো। এই দেখুন কুমির দিয়েছে। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, কুমির দিয়েছে ঠিক আছে, কিন্তু কুমিরটা কোন দিকে মুখ করে আছে ভালো লাগছে না কিন্তু। হ্যাঁ, তো আমি এটাকে কি করব, এটা নেব না। আমি জাস্ট এই গুণ অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দেবো। তারপর এই আইকনে ক্লিক করে আমরা লেখাটা মুছে দেবো, আবার সুন্দর করে একটু আঁক দেবো। এই জিনিসটা আপনাদের সাথে এই কারণে শেয়ার করছি, আপনাদেরও অনেক সময় ভুল হবে। আপনার জাস্ট এটাকে আবার দিবেন, আবার ফিল অপশনে ক্লিক করবেন মন মতো এটা। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত পছন্দ মতো আপনি পাচ্ছেন ততক্ষণ, এই যে বাস এবার হয়ে গেছে, সুন্দর মতো দিয়ে দিয়েছে একটা। হ্যাঁ, এবার আমরা এই টিক অপশনে ক্লিক করে দেবো। যতক্ষণ পর্যন্ত পছন্দ মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ওইভাবে আইকনে ক্লিক করে করে জেনারেট করতেই থাকবেন। ঠিক আছে, তারপর নেক্সটে ক্লিক করব, তারপর সেভ। ওকে, হয়ে গেছে। এভাবে সবগুলা পিকচার, সবগুলা বলতে কয়টা, দুইটা বা তিনটা, কারণ একটা সিংহ আসবে আর একটা হচ্ছে কুমির, এই দুইটাই তো, এই দুইটা দিয়ে দিবেন আপনারা। হ্যাঁ, এবার আমরা এই পিকচারটাকে ভিডিওতে কনভার্ট করব। এই জন্য আমরা জাস্ট যাব গুগলে। গুগলে আসার পর আমরা লিখবো হাইলো এআই। ওকে, এটা চালু করার আগে ভিপিএনটা চালু করে নেবেন। হ্যাঁ, সুপার ভিপিএনটা আমি ব্যবহার করি, এই এআইটাই আমরা ব্যবহার করবো। তারপর একটু স্ক্রল করলে এই যে হাইলো এআইটা পাচ্ছি, আমরা এখানে ক্লিক করবো। হ্যাঁ, এআইটার সম্পর্কে আপনারা অনেকে অবশ্যই জানেন যে প্রতিদিন 100 ক্রেডিট করে দেয়, আর প্রথমবার লগ ইন করলে 1100 ক্রেডিট দেয়, যেখানে প্রতিটা ভিডিওর জন্য মাত্র 30 ক্রেডিট করে কাটে। অনেকগুলো ভিডিও এখান থেকে মেক করতে পারবেন, আর ওগুলা ভিডিও তৈরি করতে মাত্র 2 থেকে 3টা বা 4টা পিকচার লাগবে। ঠিক আছে, আর একাধিক ভিডিও জেনারেট করতে চাইলে একাধিক জিমেইল দিয়ে আপনারা লগ ইন করে ভিডিওগুলো জেনারেট করবেন। ঠিক আছে, কারণ একটা জিমেইলে যদি আমি প্রতিদিন 100 করে ক্রেডিট পাই,
তাহলে 2টা বা 3টা যদি জিমেইল দিই তাহলে কত 200 বা 300 হয়ে যাচ্ছে, অনেকগুলো ভিডিও আমি মেক করতে পারবো। ওকে, তো জিমেইল দিয়ে প্রথমে আপনার এটা লগ ইন করে নেবেন। হ্যাঁ, আমার লগ ইন করা রয়েছে, ডান কর্নারে এই কোণাতে ক্লিক করে লগ ইন করে নেবেন। হ্যাঁ, এবার আমরা ভিডিওর এই অপশনে ক্লিক করব। ঠিক আছে, এবার ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করব। তারপরে গ্যালারি যে আইকন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করব। তারপর যে পিকচারটা আমরা ভিডিওতে কনভার্ট করতে চাই ওটা এখান থেকে সিলেক্ট করে নেব। হ্যাঁ, এটা নিলাম, তারপর ডান। তারপর একটু স্ক্রল করে এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করবো হাত দিয়ে। ঠিক আছে, লেখার এই জায়গাটায়। তারপর যে লেখাটা আমি ওখানে দিয়েছিলাম একটু আগে সেই লেখাটা এখানে পেস্ট করে দেবো। তারপর 30 বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেবো। ওকে, এই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও জেনারেটরের কাজ শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন ভিডিও আমাদের তৈরি করা হয়ে গেছে। এখানে হাইওয়ে দিয়ে ভিডিও তৈরি করতে একটু সময় লাগে, বাট ভিডিও কোয়ালিটিগুলো অনেক সুন্দর করে। ঠিক আছে, 10-15 মিনিট যায় লাগুক, বাট ভিডিও কোয়ালিটিগুলো অনেক সুন্দর লাগে। ভিডিওটার উপর আমরা ক্লিক করলাম। এবার জাস্ট আমরা ভিডিওটার উপর চাপ দিয়ে ধরবো। তারপর এখানে ডাউনলোড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করব। ওকে, ভিডিওটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। আপনার ভিডিওর মধ্যে জয়টা এরকম ভিডিও লাগে এআই দিয়ে তৈরি করার, মানে গল্পের মধ্যে, সেই ভিডিওগুলো এখান থেকে তৈরি করে নেবেন। ওকে, এবার আমরা চলে যাব এডিটিংয়ের জন্য। এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করব। ঠিক আছে, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এবার প্রথম কাজ হচ্ছে আমরা যেগুলো শ্যুট করেছি এআইয়ের ভিডিও না কিন্তু, হ্যাঁ, যেগুলো শুধুমাত্র আমরা শ্যুট করেছি সেই ভিডিওগুলো আগে নেব। হ্যাঁ, তার প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, 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 তারপর অ্যাড করে নেব। হ্যাঁ, এবার আমরা এই ক্লিপগুলোর অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দিব কেটে কেটে। ঠিক আছে, এখান থেকে এতটুকু বাদ দিব। ওকে, শুধু প্রয়োজনীয় অংশগুলোই আমরা নেব। হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আমাদের এই ভিডিও ক্লিপগুলোর যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড রয়েছে সেটা মিউট করে দেবো। এই অপশনে ক্লিক করে মিউট করে দিলাম। ওকে, এবার যে জায়গাগুলোতে আমাদের এআই ক্লিপগুলোর দরকার সেগুলো আমরা এবার অ্যাড করব। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের এআই একটা ক্লিপ দরকার। ঠিক আছে, তাহলে এখানে অ্যাড করব। ঠিক এই জায়গাতে রাখবো আইকনটা, দেন এই প্লাস অপশনে ক্লিক করব। ওকে, তারপর আমাদের এআই এর একটা ক্লিপ অ্যাড করব, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, যেটা আমরা তৈরি করলাম তখন। তারপর এটাকে একটু জুম করে একটু বড় করে নেব। হ্যাঁ, তাহলে যে লোগোটা সেটা দেখা যাবে না, এরকম ভাবে রাখবো। এবার দেখি, এবার ঠিক আছে। বাকি অংশটা কেটে ফেলে দেবো। হ্যাঁ, বাকি অংশটার দরকার নাই। তারপর এখানে আমি চিন্তা করছি, তারপর আবার তাকালাম, এখানে আরেকটা অ্যাড করব। হ্যাঁ, এটা অ্যাড করব। ওকে, এটা আমি অ্যাড করলাম। তারপর ওরে বাপরে বলে দৌড় দিব। হ্যাঁ, তারপর এই যে বালুতে উষ্টা খেয়ে পড়ে যাবো। হ্যাঁ, তার পিছন দিকে ফিরে তাকাবো। এই পিছন দিকে ফিরে তাকানোর এই জায়গাতে আরেকটা হচ্ছে আমাদের এআই ক্লিপ অ্যাড করবো। হ্যাঁ, এই প্লাস অপশনে ক্লিক করলাম, দেন মাথার উপর দিয়ে যেটা দেখা গেছে ওই ক্লিপটা অ্যাড করবো। হ্যাঁ, সেটা হচ্ছে এটা। ওকে, এই যে মাথার উপর দিয়ে একটা পিকচার তুলেছিলাম আমরা, ওইটা হচ্ছে এটা। এটাকে একটু জুম করে নেব, দেখতে পাচ্ছেন। এবার ঠিক আছে, অতিরিক্ত যে অংশ সেটা আমরা বাদ দিয়ে দেবো। এবার বাদশা বলে চিৎকার মারলাম। তারপর এই যে এই জায়গাতে আরেকটা হচ্ছে, এবার ওই সিংহের যে ইয়াটা আছে এআইটা, ওটা আমরা অ্যাড করবো, এআই ভিডিওটা। হ্যাঁ, তাহলে এখানে আমরা সিংহের এই যে এই ভিডিওটা অ্যাড করবো। ওকে, দৌড় মেরে চলে আসছে সিংহ। ঠিক আছে, এবার এটাকে একটু জুম করে নেব, অতিরিক্ত অংশটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে। এবার এর অতিরিক্ত অংশটা আমরা কেটে ফেলে দেবো। হ্যাঁ, এবার শেষ আর একটা ক্লিপ যোগ হবে, সেটা হচ্ছে সিংহের সাথে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বন্ধু আমারও শেষের যে ক্লিপটা এটা। হ্যাঁ, আমাদের কাটছাট করা শেষ। এবার আমরা ভয়েস ওভার করবো। হ্যাঁ, একদম শুরুতে যাব, দেন এই অডিও অপশনে ক্লিক করব, তারপর রেকর্ড অপশনে ক্লিক করব, তারপর এই অপশনে ক্লিক করবো। ওকে, 3 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে। জীবনটা আমার হতাশায় কাটছে, কি করলাম জীবনে, কোনোদিন কি টাকা পয়সার মুখ দেখতে পাবো না। এদিকে বাড়ির লোকজনের কথায় বাড়িতে থাকতে পারছি না, আমি আর বাড়ি যাব না। তারপর একটু চিন্তা করলাম, হ্যাঁ, নদীতে এত এত বালু, শহরের মানুষ এগুলো বালু কিনে নিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করে, এই বালিগুলো আমি বিক্রি করে তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এই বুদ্ধিটা আমার মাথায় আগে কেন আসেনি। তারপর একটু তাকালাম, কী ব্যাপার, আর পাশে মনে হয় কিছু একটা আছে। ও কুমির, নদীতে তো কুমির থাকবেই। কুমির, তাই বলে শুকনা বালুর ওপর, এটা তো দেখছি আমার দিকে এগিয়ে আসছে। ওরে বাপ রে, এভাবে আমাদের ভয়েস ওভার করা শেষ। ওকে, পুরো গল্পটা আপনি ভয়েস ওভার করে নেবেন। তারপর টিক অপশনে টিক মার্ক দিয়ে দিব। আমরা যে ভয়েস ওভার করলাম এই ভয়েস ওভারটা আপনারা একটু এদিক ওদিক করে মিলাই নেবেন। ঠিক আছে, আমি যেমন এটাকে একদম টান দিয়ে প্রথম দিকে নিয়ে আসলাম। জীবনটা আমার হতাশায় কাটছে, কি করলাম জীবনে, কোনোদিন কি টাকা পয়সার মুখ দেখতে পাবো না। এই দেখতে পাচ্ছেন, হয়ে গেছে আমাদের ভয়েস ওভার করা। হ্যাঁ, এবার আমরা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ব্যবহার করবো, এই জন্য সাউন্ড অপশনে ক্লিক করব, দেন এই অপশনে ক্লিক করব, তারপর ফ্রম ডিভাইস অপশনে ক্লিক করব। তারপর এখানে আপনাদের যে প্রয়োজনীয় সাউন্ডটা বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড ইফেক্ট সেটা অ্যাড করে নেবেন। আমি এখান থেকে এই মিউজিকটা অ্যাড করব। ওকে, অ্যাড করে নিলাম। জীবনটা আমার হতাশায় কাটছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ। ওকে, জীবনটা আমার হতাশায় কাটছে, কি করলাম জীবনে, কোনোদিন কি টাকা পয়সার মুখ দেখতে পাবো না। এদিকে বাড়ির লোকজনের কথার জন্য বাড়িতেও থাকতে পারছি না, না আমি আর বাড়ি যাব না। কিরে, নদীতে এত এত বালু, আর শহরের মানুষ দেখে বালুগুলা কিনে নিয়ে যা বড় বড় বিল্ডিং বানায়, এগুলো আমি বিক্রি করলে তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। না, এই বুদ্ধিটা আগে আসলো না কেন মাথায়, বুদ্ধিটা আমার কাজে লাগাতে হবে। কিরে, আমার পাশে মনে হয় কিছু একটা আছে, কি ব্যাপার। এটা তো দেখছি একটা কুমির,
নদীতে তো কুমির থাকবেই। ওরে, নদীতে থাকবে তাই বলে শুকনো নদীতে? তা আবার আমার মনে হচ্ছে এটা আমার দিকে এগিয়ে আসছে। ওরে মারে! ও ও, আমার মনে হয় আর বাঁচা হলো না। ওরে সর্বনাশ! বাদশাহ, তুই এসেছিস? পালালি কেন? আয় এখন আমাকে খেতে। বন্ধুর বিপদে বন্ধুই সাহায্য করে, বুঝতে পারলি? আমাদের ভিডিও কমপ্লিট। ওকে, এবার আপনি আপনার মতো করে ভিডিওগুলোকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ইফেক্ট ব্যবহার করে কাস্টমাইজ করে নেবেন আপনার গল্প অনুযায়ী, ঠিক আছে? তারপরে ভিডিওগুলো আপলোড দেন, তারপর কিছুদিনের মধ্যে দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, কারণ ভিডিওগুলো একদম ইউনিক। আর হ্যাঁ, এই ম্যাজিক ইরেজার সফটওয়্যারটা ঠিকমতো কাজ করবে না, ঠিক আছে? এটাকে কাজ করার জন্য আপনারা ভিপিএন ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে কাজ করবে। তারপরে যদি কাজ না করে তাহলে প্রিমিয়াম ম্যাজিক ইরেজারটা আমার কাছ থেকে নিতে পারেন আপনারা, অথবা ক্যাপকাটও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমার টেলিগ্রাম গ্রুপে এগুলো সফটওয়্যার দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে এগুলো ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আমি ফ্রিতে সেগুলো দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।